আপনাদেরকে এই মাহফিলে এলাকা ভিত্তিক আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আকিকাটা হলো নবীজির পক্ষ থেকে একটা বিধান। আকিকার প্রতি নবীজি খুব গুরুত্ব দিয়েছেন। আমরা যারা নবীকে ভালোবাসি, আকিকার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। নবীকে ভালোবাসার অর্থই হবে নবীর কথাগুলো, নবীর আদর্শ, নবীর নির্দেশগুলো মান্য করা। মা বাবার উদ্দেশ্য একটাই, আল্লাহ সন্তান দিয়েছে, আকিকা করলে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, সন্তানকে হায়াত দিবেন, মা বাবার কলিজা ঠান্ডা রাখবেন, এটাই উদ্দেশ্য। সে উদ্দেশ্য পুরা হওয়ার জন্য আমরা আজকের মাহফিলে আল্লাহর দরবারে দরখাস্ত করব, দোয়া করব। আমরা যে দোয়া করব, আমাদের দোয়া কি কবুল হবে? দোয়া কবুল হওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে। আজকে এমন এক চাঁদ, যে চাঁদের নাম হলো মহররম। মহররম চাঁদে আল্লাহ পাক এই পৃথিবীর শান্তির জন্য অনেকগুলো বাজেট দিয়েছেন। কঠিন রোগ থেকে শেফা দিয়েছেন, কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আগুন থেকে পর্যন্ত নাজাত দিয়েছেন এই মহরমের চাঁদে। এমন এক চাঁদে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই চাঁদে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হবে। কবুল হওয়ার জন্য উসিলা হবে ইমাম হুসাইন কারবালার জমিনের শাহাদাত। তবে আমরা আখিরি নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারি, আমাদের দোয়া কবুল হইতে কোনো সমস্যা হবে না। ইরাকের জমিনে একজন মুসলমান সন্তান, যুবক, তার ব্যবসা ছিল, গরিব মানুষ, জুতা সেলাই করত। মুসলমান জুতা সেলাই করে, আমাদের দেশে তো জুতা সেলাই করে মুসিরা। জুতা সেলাই করে তার সংসারটা চলতো। কিন্তু সারাদিন জুতা সেলাই করার যে পয়সাটা, এর থেকে কিছু পয়সা আলাদা করে রাখতেন প্রত্যেক দিন। উদ্দেশ্য হলো এই একদিন জমা হইলে আমি মক্কা আর মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে, মক্কা মদিনায় যাইব। আচ্ছা, আজকের প্যান্ডেলে কেউ কি বলতে পারবেন রোজগারের পয়সার থেকে 10টা টাকা কেউ জমাইছেন মক্কা আর মদিনা যাইবেন? কেউ বলতে পারবেন না। জুতা সেলাই করে কত টাকা রোজগার হয়, তার থেকে একটা অংশ রাখে, মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূলকে খুশি করব। আকিকা সন্তানের জন্য মা বাবা আদায় করবে। এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে এমন এক সময় ছিল, মুসলমানের সন্তান হলে আকিকা আদায় করতে পারতো না, তাদের উপর বিপদ আসতো। কিভাবে আসতো আমি আসতেছি সামনে। ওই জুতা সেলাই করে আব্দুল্লাহ নামের যুবকটা কিছু টাকা আলাদা করে রাখে প্রত্যেক দিন। এই দিয়ে আমি হজ করতে যাব, আল্লাহ রাসূল খুশি করব। দেখা গেল অনেক টাকা জমা হয়েছে, ইচ্ছে করলে এবছর যাইতে পারে। তালাশ করলেন মহল্লায়, কে এবছর হজ করতে যাবেন। ইরাকের অনেক হাজিদের বাড়িতে গেলেন, বললেন তো আমরা এবার যাব, আপনাদের সাথে আমাকে নেবেন? বাবা, তুমি তো গরিব মানুষ, হজে যাইতে তো অনেক টাকা খরচ হয়, তুমি গরিব মানুষ, কি করে যাবে? টাকা কি তোমার আছে? ওই জুতা সেলাই করে সংসার চালাইতেন গরিব লোকটা। বলতেছে, চাচা, আমি প্রত্যেক দিন জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু কিছু করে টাকা জমা করতে করতে অনেক দিনে
হজে যাওয়ার মতো টাকা আমার জমা হয়েছে, যদি আপনারা আমাকে নিতেন দয়া করে আমার মনের আশাটা পুরা হইতো। সকল হাজিরা বললেন ঠিক আছে, এবার তোমাকে নিয়ে যাব। দিন তারিখ তাকে জানিয়ে দিলেন। এক দুই দিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা বন্দী হয়ে রওনা হব আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি ওই তারিখে আমাদের সাথে রওনা হবে। ফাইসালা করার পর বিকালবেলা জুতা সেলাইয়ের কাজ শেষ করে বাড়িতে রওনা হইলেন। ওই আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে একটা মহিলা বুরগা পরিহিত, বুরগা পরে মহিলাটা একটা মরা দুম্বার, মৃত দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। মহিলাটা ভাবলেন কেউ তো দেখে নাই মরা দুম্বার গোশত নিতেছি, কিন্তু আব্দুল্লাহ দূর থেকে জিনিসটা লক্ষ্য করছে। একটা মহিলা বুরগা পরিহিত মরা দুম্বার গোশত নিতেছে, আবার বাজারে টাজারে বিক্রি করে কিনা আমি নজর রাখবো। দূর থেকে দাঁড়াইয়া তাকাইয়া রয়েছে, কি করে দেখি। ব্যাগ ভর্তি গোশত নিয়ে মহিলাটা যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিগায়, মা এ বাড়িটা কি তোমাদের? হ বাবা। একটা মেয়ে গোশত নিয়ে ঢুকলো, মেয়েটাকে? ওই বাচ্চা মেয়েটা বলল, এই মেয়েটা আমার মা, আমার আম্মু। তোমার আম্মু গোশত কি করতেছে? মেয়েটা বললেন, গোশত তো রান্না বসাইছে। আব্দুল্লাহ বলতেছেন, বলো কি, মৃত দুম্বার গোশত রান্না বসাইছে? কিসের জন্য? বাবা আমরা খাবো। বলো কি, তোমরা মৃত দুম্বার গোশত খাবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা আমরা খাবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক। আমরা এমন অসহায়, এমন গরিবী অবস্থায় দিন কাটতেছে, আজকে 4-5টা দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না। আমরা না খায়া থাকতে থাকতে কষ্ট সহ্য করতে পারতেছি না। বিদায় মা হয়তোবা মরা দুম্বার গোশত আনছে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক। আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করতে পারি না। রাসূলের কলঙ্ক হয়, রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, তাদের জন্য জায়েজ নাই। কাজী আমরা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গেছি। বিদায় মা মরা দুম্বার গোশত আমাদেরকে খাওয়াবে, কিন্তু রাসূলের কলঙ্ক করবে না, কারো কাছে হাত পাতবে না। আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বলতেছে, আল্লাহ তোমার রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব, আওলাদে রাসূল না খায়া কষ্ট করবে, আমি হজ করতে যাব। ও আব্দুল্লাহ বল, আওলাদে রাসূল খুশি করবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে প্রশ্ন করলেন। নিজের থেকে জবাব আসলো, না আমি আওলাদে রাসূলকে খুশি করব, মক্কা মদিনায় যাব না। রাত্রে নিরিবিলি হজে যাওয়ার সবগুলো টাকা নিয়ে আওলাদে রাসূলের বাড়িতে দান করে দিলেন। পরের দিন জুতা সেলাই করতে গেলে যারা হজে যাবে তারা বলছে, আব্দুল্লাহ কালকে কিন্তু রওনা হয়েও, কালকে আমরা হজে চলে যাব। আব্দুল্লাহ বলেন, আমি এবছর যাব না, আমার টাকা খরচ হয়ে গেছে, যাব না। তুমি বললে যাবে, এখন বলো যাবে না, এটা কোন কথা? দেখেন আমার টাকা তো খরচ হয়ে গেছে, আমি যাব না, আপনারা যান। ইরাকের হাজিরা হজ করতে গেল, সমস্ত পৃথিবীর মুসলমান দেশ থেকে হজ করতে আসলো। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিল, কিন্তু আব্দুল্লাহর যাওয়ার কথা ছিল, আব্দুল্লাহ যায় নাই। টাকা সব আওলাদে রাসূলের ভালোবাসায় দান করে দিয়েছে। আজকে মুহররমের চাঁদ, এই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা, নয়নের মণি ইমাম হুসাইনের ভালোবাসায় যদি আপনারা কিছু সময় দিতে পারেন, আমার আল্লাহ খুশি হবে, আপনাদের শান্তির ফায়সালা দিবে। যত দরখাস্ত করবেন আমার আল্লাহ সব কবুল করে নেবে। কিভাবে? বাস্তবে আসুন।
আব্দুল্লাহ হজে যাবে না, সকল হাজিরা হজে চলে গেছে। মক্কায় যায়া খানায়ে কাবা তওয়াফ করতে শুরু করেছে। সকল হাজিরা দেখে তাদের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ইরাকের হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, এখন দিয়ে আমাদের আগে আগে তওয়াফ করে, হ্যাঁ কি মিথ্যা কথা কইলো? দেখি তওয়াফ শেষে তাকে আমরা ধরবো। কিন্তু তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে খানায়ে কাবায়, দেখে আব্দুল্লাহ তাদের আগে আগে নামাজে দাঁড়ায় রয়েছে। সকল হাজিরা নামাজ থেকেই তাকায়া থাকে। আব্দুল্লাহ কইলো আইতো না, হেরে দেখা যায়, কি আশ্চর্য, তাকায় রয়েছে। ইরাকের হাজিরা ওই দিন আব্দুল্লাহর ব্যাপারে তারা ওই অবস্থা, সামনে তাকায়া দেখে আব্দুল্লাহ দেখা যায় সামনের কাতারে, নামাজ শেষ করে তারে ধরবো, নামাজ শেষে আব্দুল্লাহ নাই। মদিনায় গেছে, জামাতে নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, দেখে প্রত্যেকে দেখে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো, নামাজ শেষে নাই। কি হলো আব্দুল্লাহ, ঘটনাটা কি হলো? বললো আসবে না, সবাই দেখতেছি। হজ শেষ করে সারা দেশের মানুষ দেশে চলে গেলেন। ইরাকের হাজিরা সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে, ও আব্দুল্লাহ, তুমি তো বললে হজ করতে যাবে না, কিন্তু তুমি মিথ্যা কথা বললে। আমরা খানায়ে কাবা তওয়াফ করতে গিয়ে দেখি আমাদের আগে আগে তুমি তওয়াফ করতেছো। নামাজে দাঁড়াইলে দেখি আমাদের আগে তুমি দাঁড়িয়ে আছো। মদিনায় গেলাম, দেখি আমাদের আগে তুমি নামাজে দাঁড়িয়ে রইছো। তুমি মিথ্যা কথা কইলে হজে যাবে না কইছো, এখন হজে গেলি। আব্দুল্লাহ বলেন, হাজিরা মিথ্যা কথা বলে না, মুসলমানদের চরিত্রে মিথ্যা কথা নাই। আমি মিথ্যা কথা বলি নাই, আমি হজে যাই নাই। তাহলে আমরা কি দেখলাম? একজন দুইজনে তো দেখি নাই, সবাই তো দেখলাম। ঘটনাটা কি? এই টেনশন নিয়ে তারা রাত্রে বাড়িতে ঘুমাইলে আমার আল্লাহ তাদের ফাইসালা দেয়, ও হাজিরা, তোমরা হজ করতে গিয়েছো, আব্দুল্লাহ যায় নাই। সত্য, আব্দুল্লাহ যায় নাই, কিন্তু না যাওয়ার কারণ কি জানো? আমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইলাম, যার উপর আমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছি, ওই নবীর আওলাদ, নবীর বংশের লোক কষ্ট করতেছিল না খায়া। মরা দুম্বার গোশত রান্না করে সন্তানকে খাওয়াবে মা, এই ভূমিকা নিয়েছে। আব্দুল্লাহর চোখে পড়েছে। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে হজে যাওয়ার জন্য যেই টাকা জমা করেছিল, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। ও হাজিরা, মক্কা মদিনায় আসে নাই, সবগুলো টাকা আওলাদে রাসূলকে দিয়েছে। তাই আমি আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ আব্দুল্লাহর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলে, তোমাদের একজনের হজও আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজও কবুল হয় নাই। ইরাকে আব্দুল্লাহ নবীর ভালোবাসা দিয়েছে, আওলাদে রাসূলের ভালোবাসা দিয়েছে, কিন্তু মক্কা মদিনায় আসে নাই। আমি আল্লাহ এই ভালোবাসায় খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা হজ কবুল করেছি, সেটা আব্দুল্লাহর হজ। মক্কা মদিনায় না গিয়ে যদি আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় হজ ইরাকে আসতে পারে, তা আমরা আজকে সেই আওলাদে রাসূল, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, যেই নবী হুসাইন এত আদরের ছিলেন, হুসাইনকে এত ভালোবাসতেন, এই মহব্বতের হুসাইন কারবালার জমিনে এই মুহররমের চাঁদে নির্মম ভাবে উম্মতের নাজাতের জন্য জীবন দিয়েছেন 6 মাসের শিশু আলী আসগর সহ। সেই হুসাইনের ভালোবাসায় যদি আমরা কিছু সময় দিতে পারি, অবশ্যই আল্লাহ আজকে যে উদ্দেশ্যে মাহফিল, হুসাইনের ভালোবাসার বিনিময় আমাদের উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। আল্লাহ বলেন, আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ এই উসিলায় আমি কবুল করেছি। তাহলে সে আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব কত? আজকে যারা বসে আছেন, আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব, ইরাকের ইতিহাস, ইরাকেরই ঘটনা অনেক, ইসলামের ঘটনা। আহমদ রেফাই নামে একটা যুবক মদিনায় গিয়েছেন, নবীজির রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি ইরাক থেকে আসছি, আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবী গো আমাকে দেখা দেন, আমার প্রাণ ঠান্ডা করে দেন। কিন্তু কই, ডাকলেই তো হয় না, দেখার কোনো সুযোগ মিলল না। অবশেষে হুসাইনের পক্ষ নিছে। সুবহানাল্লাহ বলুন। হুসাইনের পক্ষ নিলেন আহমদ রেফাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আপনি হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইনের ভালোবাসাটা আপনার এখনো আছে কিনা, হুসাইনের প্রতি আপনার মহব্বত কেমন আছে, আজকে আমি প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইন সাজে, নানা গো আমি হুসাইন গো নানা। নানা, আমি আপনাকে নানা ডাকতেছি, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনি কি হুসাইনের ভালোবাসা ভুলে গেলেন? নানা, আমি আপনার সাথে দেখা করব, দেখা না দিলে আমি যাব না, আমি হুসাইন। হুসাইনের প্রতি আপনার মহব্বত আছে কিনা একটু দেখান, একটু দেখান নানা, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকতে থাকলে, যেটা পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আমার নবী 25,000 হাজির সামনে রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। হুসাইনের পক্ষ নিলে যদি আহমদ রেফাইর জন্য আমার নবী রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে আপনারা যারা হুসাইনের আলোচনা শুনতে বসে আছেন, আপনাদের জন্য কি নবী কিছু দিবে না? অবশ্যই দিবে। আসুন কিভাবে আমরা নিব, সেই জন্য আজকের এই মাহফিল। ইমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে। আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। সিলেটের জমিনে বসবাস করতেন বুরহানুদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের রাজ্য, প্রভাব, লোক সমাগম তারাই বেশি ছিল। মুসলমান তখন ওই এলাকায় ছিলই না বলতে গেলে। বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি বসবাস করতেন, কিন্তু তাদের তো সন্তানাদি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ তো একটা সন্তান বাজেট করলেন। সন্তান একটা হলো, এখন তো সন্তানের নামে আকিকা করতে হবে। ইসলামে থাকতে গেলে এটা আমাদের আদায় করতেই হবে। 1 বছর বয়স ছেলেটার সোনার পুতুলের মতো, দেখলে মা বাবার প্রাণ ঠান্ডা হয়। বলুন, সন্তানের প্রতি মা বাবার মায়া, মা বাবার দয়া আছে কিনা? আছে। হায় হায়, একটা মা, একটা সন্তান প্রসব করতে যাইয়া একটা মার জীবনে যে কত কষ্ট, একটা সন্তানের মা হইতে যায়া মা যে কত কষ্ট, এই কষ্টের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কিন্তু মাও নাই, বাবাও নাই, কিন্তু মা বাবা থাকলে আমাদের আছে। আমাদের জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মায়ের কথা ডাইরেক্ট কোরআন শরীফে। হামালাতহু উম্মুহু, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল, তোমার মা কি কষ্ট করেছে আমি আল্লাহ সব দেখছি। রাত্রে তোমার মার পেটে তুমি নড়াচড়ি করছো, কোন কোন সময় তোমার পাও মায়ের কলিজায় লাগছে,
তোমার হাত মার কলিজায় লাগছে, মা ঘুম থেকে উঠে বিছানার কিনারে বসে গেছে, আবার নড়াচড়ি করছো তুমি, মার কলিজায় লাগলে মা তোমার বাবাকেও ডাক দেয় নাই। এই কষ্ট দুঃখ ব্যথা নিজে জিহ্বা কামড়াইয়া সহ্য করে বসার থেকে উঠে দাঁড়িয়ে গেছে, আবার নড়াচড়ি করতে গিয়ে লাথি মারছো, তোমার মা চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে আর ডাকছে, আল্লাহ গো, এই সন্তানটার মুখ তুমি আমারে কবে দেখাইবা? কবে দেখাইবা এই সন্তানটার মুখ? দুনিয়াতে আসবে, প্রসব ব্যথা শুরু হলো 3 দিন আগ থেকে। মহিলারা প্রথম অবস্থায় লজ্জায় কারো কাছে কইতে চায় না, ব্যথা অস্থির সহ্য করেছে। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে গলাকাটা মুরগির মতো লাফাইয়া একবার ফ্লোরে শুয়ে যায়, আবার বিছানায় পড়ে যায়, একবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। এই অবস্থা দেখে শাশুড়ি মা দৌড়ায় আসলেন, বৌমা তোমার কি হলো গো মা? বৌমা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। শাশুড়ি মা গো, আমার শ্বশুর কই? তোমরা দুইজন মিলে আমার পাশে আসো গো, আমার সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথা এত প্রখর, এত শক্ত ব্যথা শুরু হয়েছে, সন্তান প্রসবের এত ব্যথা আমি আগে জানি না গো মা। আমার মন কয় যেই ব্যথা শুরু হয়েছে আমার কলিজা ফাইটা যাবে, আমি বুঝি বাঁচবো না। শাশুড়ি মা গো, আমার শ্বশুর আব্বা কই? দুইজনে মিলে আমার পাশে আসো, আমি তোমাদের দুইজনের পাও ধরে ক্ষমা চাবো গো মা। যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিও, আমার মন কয় আমি বাঁচবো না। মা এত ব্যথায় ব্যতীত শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা নিতে যাচ্ছে। এরে বাবারা ভাইরা, তোমার আমার প্রত্যেকের মা সন্তানের মুখ দেখতে যাইয়া এইভাবে কষ্ট করেছে, কষ্ট না করে কোনো মা মা হইতে পারে নাই। দুইজন মিলে ডাকতেছে, মা গো, মা তোমার জন্য ব্যবস্থা করতেছি। কবিরাজ ডাকতেছি, অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডাকতেছি, মা মা তুমি চিন্তা করো না। শাশুড়ি মা দৌড়ে যাইয়া মহল্লার অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডেকে আনলেন, যারা দাইমার কাজ করতে পারে। আর শ্বশুর দৌড়াইয়া মসজিদের বারিন্দায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার শাশুড়ি মা ডাকতেছে, মহিলারা গো, দেখো গো আমার বউমার কি অবস্থা। মহিলারা বলছে, পজিশন ভালো, আপনি চিন্তা করবেন না। বৌমা একবার মাটিতে পড়ে যায়, আবার বিছানায় শুয়ে যায়, আবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। ডাকতেছে, মুরব্বী মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা আমি তো আগে জানি না। তোমরা আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব। মুরব্বী মহিলারা মাথায় হাত বোলাইয়া ডাকতেছিল, মা গো, ও মা পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা, একটু ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। মা মাঝে মাঝে চিৎকার মেরে ডাকতো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বাজেট করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, রে ফেরেশতারা, প্রসব ব্যথার যন্ত্রণায় মা যখন অস্থির হইয়া আল্লাহ গো কইয়া ডাক মারবে ফেরেশতারা, আমি আল্লাহ বাজেট দিয়ে দিলাম। মার প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে একবার আল্লাহ কইয়া ডাক দিলে যতবার আমারে আল্লাহ কইয়া ডাকবো রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এই কষ্ট করে সন্তানের মা হলো, সন্তানের প্রতি কত দয়া, কত মায়া মার। জ্ঞান হারা হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির কান্না। আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা আর সহ্য করতে পারি না, মুরব্বী শ্বশুর শাশুড়ি কাঁদতেছে, বাচ্চাটাকে নিচের দিকে করে দাও। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, 3 ঘন্টা পর্যন্ত মা জ্ঞান হারা হয়ে পড়ে আছে। আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা বাচ্চাটাকে
কান্দাও, কান্দার আওয়াজ মার কানে লাগলে মার জ্ঞান ফিরবে। ওয়া ওয়া করে চিৎকার মারলে মার কানে আওয়াজ, জ্ঞান ফিরেছে। মা রক্ত মাখা দুইটা হাত বাড়াইছে, দাও গো আমার সন্তান দুনিয়াতে আইছে, দাও আমার বাবারে আমার কোলে দাও। যেই সন্তানের উদ্দেশ্যে মা বাবার উপর কর্তব্য হলো আকিকা আদায় করা, এত কষ্ট করে যে সন্তান চালাইতেন, গরিব লোকটা বলতেছে, চাচা আমি প্রত্যেক দিন জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু কিছু করে টাকা জমা করতে করতে অনেক দিনে হজে যাওয়ার মতো টাকা আমার জমা হয়েছে, যদি আপনারা আমাকে নিতেন দয়া করে আমার মনের আশাটা পুরা হইতো। সকল হাজিরা বললেন ঠিক আছে এবার তোমাকে নিয়ে যাব। দিন তারিখ তাকে জানিয়ে দিলেন, এক দুদিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা বন্দী হয়ে রওনা হব আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি ওই তারিখে আমাদের সাথে রওনা হবে। ফাইসালা করার পর বিকালবেলা জুতা সেলাইয়ের কাজ শেষ করে বাড়িতে রওনা হইলেন। ওই আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে একটা মহিলা বুরগা পরিহিত, বুরগা পরে মহিলাটা একটা মরা দুম্বার, মৃত দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। মহিলাটা ভাবলেন কেউ তো দেখে নাই মরা দুম্বার গোশত নিতেছি, কিন্তু আব্দুল্লাহ দূর থেকে জিনিসটা লক্ষ্য করছে, একটা মহিলা বুরগা পরিহিত মরা দুম্বার গোশত নিতেছে, আবার বাজারে টাজারে বিক্রি করে কিনা আমি নজর রাখবো। দূর থেকে দাঁড়াইয়া তাকাইয়া রয়েছে, কি করে দেখি। ব্যাগ ভর্তি গোশত নিয়ে মহিলাটা যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিগায়, মা এ বাড়িটা কি তোমাদের? হ বাবা। একটা মেয়ে গোশত নিয়ে ঢুকলো, মেয়েটাকে ওই বাচ্চা মেয়েটা বলল, এই মেয়েটা আমার মা, আমার আম্মু। তোমার আম্মু গোশত কি করতেছে? মেয়েটা বললেন, গোশত তো রান্না বসাইছে। আব্দুল্লাহ বলতেছেন, বলো কি, মৃত দুম্বার গোশত রান্না বসাইছে? কিসের জন্য? বাবা আমরা খাবো। বলো কি, তোমরা মৃত দুম্বার গোশত খাবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা আমরা খাবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা এমন অসহায় এমন গরিবী অবস্থায় দিন কাটতেছে, আজকে 4-5টা দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা না খায়া থাকতে থাকতে কষ্ট সহ্য করতে পারতেছি না, বিদায় মা হয়তোবা মরা দুম্বার গোশত আনছে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করতে পারি না, রাসূলের কলঙ্ক হয়, রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, তাদের জন্য জায়েজ নাই, কাজী আমরা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, বিদায় মা মরা দুম্বার গোশত আমাদেরকে খাওয়াবে, কিন্তু রাসূলের কলঙ্ক করবে না, কারো কাছে হাত পাতবে না। আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বলতেছে, আল্লাহ তোমার রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব, আওলাদে রাসূল না খায়া কষ্ট করবে, আমি হজ করতে যাব। ও আব্দুল্লাহ বল, আওলাদে রাসূল খুশি করবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে প্রশ্ন করলেন। নিজের থেকে জবাব আসলো, না আমি আওলাদে রাসূলকে খুশি করব, মক্কা মদিনায় যাব না। রাত্রে নিরিবিলি হজে যাওয়ার সবগুলো টাকা নিয়ে আওলাদে রাসূলের বাড়িতে দান করে দিলেন। পরের দিন জুতা সেলাই করতে গেলে যারা হজে যাবে তারা বলছে, আব্দুল্লাহ কালকে কিন্তু রওনা হয়েও, কালকে আমরা হজে চলে যাব। আব্দুল্লাহ বলেন, আমি এবছর যাব না, আমার টাকা খরচ হয়ে গেছে, যাব না। তুমি বললে যাবে, এখন বলো যাবে না, এটা কোন কথা? দেখেন আমার টাকা তো খরচ হয়ে গেছে, আমি যাব না, আপনারা যান। ইরাকের হাজিরা হজ করতে গেল,
সমস্ত পৃথিবীর মুসলমান দেশ থেকে হজ করতে আসলো। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিল, কিন্তু আব্দুল্লাহর যাওয়ার কথা ছিল, আব্দুল্লাহ যায় নাই। টাকা সব আওলাদে রাসূলের ভালোবাসায় দান করে দিয়েছে। আজকে মুহররমের চাঁদ, এই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইনের ভালোবাসায় যদি আপনারা কিছু সময় দিতে পারেন, আমার আল্লাহ খুশি হবে, আপনাদের শান্তির ফায়সালা দিবে। যত দরখাস্ত করবেন আমার আল্লাহ সব কবুল করে নেবেন। কিভাবে? বাস্তবে আসুন। আব্দুল্লাহ হজে যাবে না, সকল হাজিরা হজে চলে গেছে। মক্কায় যায়া খানায়ে কাবা তওয়াফ করতে শুরু করেছে। সকল হাজিরা দেখে তাদের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ইরাকের হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, এখন দিয়ে আমাদের আগে আগে তওয়াফ করে, হ্যাঁ কি মিথ্যা কথা কইলো? দেখি তওয়াফ শেষে তাকে আমরা ধরবো। কিন্তু তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে খানায়ে কাবায়, দেখে আব্দুল্লাহ তাদের আগে আগে নামাজে দাঁড়ায় রয়েছে। সকল হাজিরা নামাজ থেকেই তাকায়া থাকে। আব্দুল্লাহ কইলো আইতো না, হেরে দেখা যায়, কি আশ্চর্য, তাকায়া রয়েছে। ইরাকের হাজিরা ওই দিন আব্দুল্লাহর ব্যাপারে তারা ওই অবস্থা, সামনে তাকায়া দেখে আব্দুল্লাহ দেখা যায় সামনের কাতারে, নামাজ শেষ করে তারে ধরবো, নামাজ শেষে আব্দুল্লাহ নাই। মদিনায় গেছে, জামাতে নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, দেখে প্রত্যেকে দেখে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো, নামাজ শেষে নাই। কি হলো আব্দুল্লাহ, ঘটনাটা কি হলো? বলল আসবে না, সবাই দেখতেছি। হজ শেষ করে সারা দেশের মানুষ দেশে চলে গেলেন। ইরাকের হাজিরা সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে, ও আব্দুল্লাহ, তুমি তো বললে হজ করতে যাবে না, কিন্তু তুমি মিথ্যা কথা বললে। আমরা খানায়ে কাবা তওয়াফ করতে গিয়ে দেখি আমাদের আগে আগে তুমি তওয়াফ করতেছো, নামাজে দাঁড়াইলে দেখি আমাদের আগে তুমি দাঁড়িয়ে আছো, মদিনায় গেলাম দেখি আমাদের আগে তুমি নামাজে দাঁড়িয়ে রইছো। তুমি মিথ্যা কথা কইলে হজে যাবে না কইছো, এখন হজে গেলি। আব্দুল্লাহ বলেন, হাজিরা মিথ্যা কথা বলে না, মুসলমানদের চরিত্রে মিথ্যা কথা নাই। আমি মিথ্যা কথা বলি নাই, আমি হজে যাই নাই। তাহলে আমরা কি দেখলাম? একজন দুইজনে তো দেখি নাই, সবাই তো দেখলাম। ঘটনাটা কি? এই টেনশন নিয়ে তারা রাতে বাড়িতে ঘুমাইলে আমার আল্লাহ তাদের ফায়সালা দেয়। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়েছো, আব্দুল্লাহ যায় নাই। সত্য, আব্দুল্লাহ যায় নাই, কিন্তু না যাওয়ার কারণ কি জানো? আমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইলাম, যার উপর আমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছি, ওই নবীর আওলাদ, নবীর বংশের লোক কষ্ট করতেছিল না খায়া। মরা দুম্বার গোশত রান্না করে সন্তানকে খাওয়াবে মা, এই ভূমিকা নিয়েছে। আব্দুল্লাহর চোখে পড়েছে। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে হজে যাওয়ার জন্য যেই টাকা জমা করেছিল সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। ও হাজিরা, মক্কা মদিনা আসে নাই, সবগুলো টাকা আওলাদে রাসূলকে দিয়েছে। তাই আমি আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ আব্দুল্লাহর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলে, তোমাদের একজনের হজও আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজও কবুল হয় নাই। ইরাকে আব্দুল্লাহ নবীর ভালোবাসা দিয়েছে, আওলাদে রাসূলের ভালোবাসা দিয়েছে, কিন্তু মক্কা মদিনায় আসে নাই। আমি আল্লাহ এই ভালোবাসায় খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা হজ কবুল করেছি, সেটা আব্দুল্লাহর হজ। মক্কা মদিনায় না গিয়ে যদি আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় হজ ইরাকে আসতে পারে, তা আমরা আজকে সেই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা নয়নের মণি, যেই নবী হুসাইন এত আদরের ছিলেন, হুসাইনকে এত ভালোবাসতেন, এই মহব্বতের হুসাইন কারবুলার জমিনে এই মুহররমের চাঁদে নির্মম ভাবে উম্মতের নাজাতের জন্য জীবন দিয়েছেন 6 মাসের শিশু আলী আসগর সহ। সেই হুসাইনের ভালোবাসায় যদি আমরা কিছু সময় দিতে পারি, অবশ্যই আল্লাহ আজকে যে উদ্দেশ্যে মাহফিল, হুসাইনের ভালোবাসার বিনিময় আমাদের উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। আল্লাহ বলেন, আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া
তোমাদের 5 লক্ষ হাজির হজ এই উসিলায় আমি কবুল করেছি। তাহলে সে আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব কত? আজকে যারা বসে আছেন, আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব, ইরাকের ইতিহাস, ইরাকেরই ঘটনা অনেক, ইসলামের ঘটনা। আহমদ রেফাই নামে একটা যুবক মদিনায় গিয়েছেন, নবীজির রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি, আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবী গো আমাকে দেখা দেন, আমার প্রাণ ঠান্ডা করে দেন। কিন্তু কই, ডাকলেই তো হয় না, দেখার কোনো সুযোগ মিলল না। অবশেষে হুসাইনের পক্ষ নিছে। সুবহানাল্লাহ বলুন। হুসাইনের পক্ষ নিলেন আহমদ রেফাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আপনি হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইনের ভালোবাসাটা আপনার এখনো আছে কিনা, হুসাইনের প্রতি আপনার মহব্বত কেমন আছে, আজকে আমি প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইন সাজে, নানা গো আমি হুসাইন গো, নানা। নানা, আমি আপনাকে নানা ডাকতেছি, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনি কি হুসাইনের ভালোবাসা ভুলে গেলেন? নানা, আমি আপনার সাথে দেখা করব, দেখা না দিলে আমি যাব না, আমি হুসাইন। হুসাইনের প্রতি আপনার মহব্বত আছে কিনা একটু দেখান, একটু দেখান নানা, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকতে থাকলে, যেটা পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আমার নবী 25,000 হাজির সামনে রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। হুসাইনের পক্ষ নিলে যদি আহমদ রেফাইর জন্য আমার নবী রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে আপনারা যারা হুসাইনের আলোচনা শুনতে বসে আছেন, আপনাদের জন্য কি নবী কিছু দিবে না? অবশ্যই দিবে। আসুন কিভাবে আমরা নিব, সেই জন্য আজকের এই মাহফিল। ইমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে। আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। সিলেটের জমিনে বসবাস করতেন বুরহান উদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের, তাই আমি আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ আব্দুল্লাহর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলে, তোমাদের একজনের হজও আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজও কবুল হয় নাই। ইরাকে আব্দুল্লাহ নবীর ভালোবাসা দিয়েছে, আওলাদে রাসূলের ভালোবাসা দিয়েছে, কিন্তু মক্কা মদিনায় আসে নাই। আমি আল্লাহ এই ভালোবাসায় খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা হজ কবুল করেছি, সেটা আব্দুল্লাহর হজ। মক্কা মদিনায় না গিয়ে যদি আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় হজ ইরাকে আসতে পারে, তা আমরা আজকে সেই আওলাদে রাসূল, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, যেই নবী হুসাইন এত আদরের ছিলেন, হুসাইনকে এত ভালোবাসতেন, এই মহব্বতের হুসাইন কারবুলার জমিনে এই মুহররমের চাঁদে নির্মম ভাবে উম্মতের নাজাতের জন্য জীবন দিয়েছেন 6 মাসের শিশু আলী আসগর সহ। সেই হুসাইনের ভালোবাসায় যদি আমরা কিছু সময় দিতে পারি, অবশ্যই আল্লাহ আজকে যে উদ্দেশ্যে মাহফিল, হুসাইনের ভালোবাসার বিনিময় আমাদের উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। আল্লাহ বলেন, আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ এই উসিলায় আমি কবুল করেছি। তাহলে সে আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব কত? আজকে যারা বসে আছেন, আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব
ইরাকের ইতিহাস, ইরাকেরই ঘটনা, অনেক ইসলামের ঘটনা। আহমদ রেফাই নামে একটা যুবক মদিনায় গিয়েছেন, নবীজির রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি, আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবী গো আমাকে দেখা দেন, আমার প্রাণ ঠান্ডা করে দেন। কিন্তু কই, ডাকলেই তো হয় না, দেখার কোনো সুযোগ মিলল না। অবশেষে হুসাইনের পক্ষ নিছে। সুবহানাল্লাহ বলুন। হুসাইনের পক্ষ নিলেন আহমদ রেফাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন, আপনি হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইনের ভালোবাসাটা আপনার এখনো আছে কিনা, হুসাইনের প্রতি আপনার মহব্বত কেমন আছে, আজকে আমি প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইন সাজে, নানা গো আমি হুসাইন গো, নানা, নানা আমি আপনাকে নানা ডাকতেছি, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনি কি হুসাইনের ভালোবাসা ভুলে গেলেন? নানা, আমি আপনার সাথে দেখা করব, দেখা না দিলে আমি যাব না, আমি হুসাইন, হুসাইনের প্রতি আপনার মহব্বত আছে কিনা একটু দেখান, একটু দেখান নানা, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকতে থাকলে, যেটা পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আমার নবী 25,000 হাজির সামনে রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। হুসাইনের পক্ষ নিলে যদি আহমদ রেফাইর জন্য আমার নবী রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে আপনারা যারা হুসাইনের আলোচনা শুনতে বসে আছেন, আপনাদের জন্য কি নবী কিছু দিবে না? অবশ্যই দিবে। আসুন কিভাবে আমরা নিব, সেই জন্য আজকের এই মাহফিল। ইমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে, আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। সিলেটের জমিনে বসবাস করতেন বুরহানুদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের চালাইতেন। গরিব লোকটা বলতেছে, চাচা আমি প্রত্যেক দিন জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু কিছু করে টাকা জমা করতে করতে অনেক দিনে হজে যাওয়ার মতো টাকা আমার জমা হয়েছে, যদি আপনারা আমাকে নিতেন দয়া করে, আমার মনের আশাটা পুরা হইতো। সকল হাজিরা বললেন ঠিক আছে, এবার তোমাকে নিয়ে যাব। দিন তারিখ তাকে জানিয়ে দিলেন। 1-2 দিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা বন্দী হয়ে রওনা হব আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি ওই তারিখে আমাদের সাথে রওনা হবে। ফাইসালা করার পর বিকালবেলা জুতা সেলাইয়ের কাজ শেষ করে বাড়িতে রওনা হইলেন। ওই আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে একটা মহিলা বুরগা পরিহিত, বুরগা পরে মহিলাটা একটা মরা দুম্বার, মৃত দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। মহিলাটা ভাবলেন কেউ তো দেখে নাই মরা দুম্বার গোশত নিতেছি, কিন্তু আব্দুল্লাহ দূর থেকে জিনিসটা লক্ষ্য করছে। একটা মহিলা বুরগা পরিহিত মরা দুম্বার গোশত নিতেছে, আবার বাজারে টাজারে বিক্রি করে কিনা আমি নজর রাখবো। দূর থেকে দাঁড়াইয়া তাকাইয়া রয়েছে, কি করে দেখি। ব্যাগ ভর্তি গোশত নিয়ে মহিলাটা যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিগায়, মা এ বাড়িটা কি তোমাদের? হ বাবা। একটা মেয়ে গোশত নিয়ে ঢুকলো, মেয়েটাকে
ওই বাচ্চা মেয়েটা বলল, এই মেয়েটা আমার মা, আমার আম্মু। তোমার আম্মু গোশত কি করতেছে? মেয়েটা বললেন, গোশত তো রান্না বসাইছে। আব্দুল্লাহ বলতেছেন, বলো কি, মৃত দুম্বার গোশত রান্না বসাইছে? কিসের জন্য? বাবা আমরা খাবো। বলো কি, তোমরা মৃত দুম্বার গোশত খাবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে, তোমরাও মা ইসলামে ঢুকো, কারণ ইসলাম এমন একটা সম্পদ, তোমরা যদি ইসলামে ঢুকে ইসলামের বিধিবিধানে থাকতে পারো, তাহলে তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে বাবা মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এখনো জন্ম হবে। কারণ নবী আর আসবে না। কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমি এই নবী দিয়ে নবুয়তির দরজা খতম করে দিয়েছি। রাসূল নিজেও বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কিন্তু মুহসিন আউলিয়া আসবে না, শাহজালাল আসবে না, খাজা বাবা আসবে না, এরকম কোনো নিষেধ করা হয় নাই, এখনো এই দরজা খোলা আছে। কাজী মা, তুমি যদি ইসলামে ঢুকতে পারো, একটা সুসন্তান, একটা আল্লাহর ওলি আমরা আশা করতে পারি, তাহলে মহিলাদেরও ইসলামে ঢোকা দরকার, পুরুষেরও ইসলামে ঢোকা দরকার। আমি পবিত্র কোরআন শরীফ থেকে প্রথম শব্দটা ছিল আমানুদ খুলু ফিস সিলমি কাফা, কিন্তু পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে, ইসলাম বোঝানোর জন্য যাকে মনোনয়ন দিয়েছেন ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোনয়ন শুধু দেয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, নির্দেশ করেছে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। আল্লাহ যদি বলে রাসূলের কথা মানতে, বলুন আপনারা মানবেন কিনা? মনে হয় মানতেন না, কথাতে জোরে তো কইলেন না। আল্লাহ বলছে রাসূলের কথা মানতে, আপনারা কি মানবেন? কোরআন শরীফে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতেছো, আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবর এইভাবে আমি আল্লাহ খাওয়াইতেছি। এখন আমরা নবীর কথা যে মানবো না, আল্লাহর রাস্তা পাইতে গেলে মানতে হবে নবীর কথা। নবীর কথা মাইনা যে পথটাই চলবেন, এই পথটাই হবে আল্লাহর রাস্তা। কিভাবে? বাস্তবতায় আসুন। আবু জাহেল একবার খানায় কাবার গিলাফ ধরে টানে আর ডাকে, খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে আমার যুদ্ধ হবে। যুবকটা মক্কা নগর শেষ করে ফেলাইতেছে, নাউজুবিল্লাহ কন। আমরা নবী বলে মক্কা নগর শেষ করে ফেলাইতেছে, আজকে যুদ্ধ করতে হবে আমার তার বিরুদ্ধে। তুমি কিন্তু আমি আবু জাহেলের সাহায্য কইরো, বুঝছ? আল্লাহ জান দেখা যাইব না, জান আবু জাহেল গেছে গা। একটু পরে আমার আপনার নবী গিয়া ডাকতেছে, প্রভু গো, ও খানে কাবার মালিক, ও আমার দুস্থ, ও আমার বন্ধু, আবু জাহেলের সাথে যুদ্ধে যাইতে হবে, আমার তো কিচ্ছু নাই, আমার কেউ নাই, একমাত্র আপনি আছেন। আল্লাহ কয়, বন্ধু হেলাও আইছিল, জান দেখা যায় মনে। দুজনই সাহায্যের জন্য আইছে, দুজনকেই কইছে জান দেখা যায় মনে। আচ্ছা এবার ফাইসালা আপনারা দেন। আবু জাহেলও সাহায্য চাইছে, আমাদের নবীও সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য কারে দিবে? দুর্বল কইরা কইলেন যে, বিশ্বাস হয় না? তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহ সাহায্য কারে দিবে? তাইলে এই নবীর কথা যদি আমরা মানি, তাইলে আমরাও আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত, আমরাই হব আল্লাহর সাহায্য প্রাপ্ত। নবীজির পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে। জ্ঞানী সমাজ জবাব দিবেন আপনারা, ফাইসালা দিবেন আপনারা। আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, নবীজির পক্ষের লোক মারা গেছে।
দুজনের পক্ষের লোক মারা গেছে। এখন এই মরাটা আল্লাহর রাস্তায় মৃত্যুটা হবে কার পক্ষ বলুন? আরো আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার বলুন। তাহলে যে নবীর কথা মানতে বলছে, আমরা একটা পাইলাম রাস্তা, এ নবীর পক্ষে কথা মাইনা মৃত্যু হইলে এটাই হবে আল্লাহর রাস্তায় মৃত্যু। উহুদের জমিনে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, পরে গিয়ে বিপদের সম্মুখীন হলেন মুসলমান। পিছন থেকে আক্রমণ, অতর্কিত আক্রমণ, মুসলমান প্রস্তুত ছিলেন না। লম্বা ঘটনা। আক্রমণ করে যেই পথ দিয়ে তারা ঢুকছিল, কিছু সংখ্যক সাহাবী উহুদের জমিনে পিছন থেকে দুইটা পাহাড় এইভাবে নিচে নামছে। এই রাস্তা দিয়ে পিছন থেকে আক্রমণ করে কিছু সাহাবী ছিল পাহারায়, তাদেরকে কতল করে আমার আপনার নবীর চারপাশ ঘেরাও করে ফেলেছে। আক্রমণ শুরু করলো। কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে ডিল মারে, কেউ হাতে মারে, কেউ তরবারি দিয়ে মাথায় আঘাত করে। আমার নবী মায়ের পর মায়ের, আঘাতের পর আঘাত, সামনের থেকে দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। চারদিক তাকিয়ে দেখে কোন সাহাবী কাছে নাই, কারে ডাকবো? আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, অবস্থা ভালো দেখা যায় না রে, বিপদ বুঝি হয়েছে। কে আছো? কোথায় তোমরা? কে কোথায় আছো? আমার পাশে আসো। সাহাবীরা পাশে আসতেছে, কে একজন কোথায় একজন খবর নাই। অতর্কিত হামলা, মানুষ বুদ্ধিহারা হয়ে গেছে সাহাবীরা। হঠাৎ করে কি হলো? এদিকে আমার নবীকে চারদিক ঘেরাও করে মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে ফেলছে। দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে গেছে, মাথা ফাইটা গেছে, রক্ত মোবারক, জামা কাপড় লাল, চেহারা লাল। আমার নবী আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে মাথা চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদের পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। তারপরেও আমার নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীরে টান দিয়া কোলে উঠাইছে। তাদের সামনের থেকে আর যেন মারতে না পারে টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। সরাইয়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, কেউ দেখে নাই, মাঝামাঝি নিয়ে জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে রে তরা হইতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, আমার নবীর জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, ভালো বিছানায় আমি নবীকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দিলে লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল আমার আপনার নবীকে বিছানার মধ্যে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। এদিকে শয়তান সারা উহুদের মাঠে ঘুরে ঘুরে খবর পৌঁছাইয়া দিলেন, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, শেষ। তোমরা কার জন্য আর এই ময়দানে কাজ করবা? কে শুনে রে সাহাবীদের কান্না। সাহাবীরা একজন আরেকজনের গলায় ধরে কান্দে। কার জন্য পৃথিবীতে বেঁচে থাকবে? কার ভালোবাসায় মদিনায় থাকবি? কার ভালোবাসায় তরবারি লইয়া যুদ্ধ করবি? এদিকে সারা মদিনায় খবর হয়ে গেল, পৌঁছে গেল, অলিতে গলিতে নবী দুনিয়ায় নাই। একটা যুবক দৌড়াইয়া পাগলের মতো যায়, এতিমের মতো কান্দে, রাস্তা দিয়া ঘুরে আর ডাকে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা, মদিনার মা বোনেরা গো, খবর পাইছো নি গো, আল্লাহর নবী উহুদের জমিনে নাই। উহুদের ঘটনায় লেখে, হানজালা নামে নবীর একজন আশেক সাহাবী বিবাহ রাত্র, বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গোসল করতে গিয়েছে, কানে আওয়াজ আসছে নবীজি উহুদের জমিনে নাই। একটা দৌড় দিয়ে রাস্তায় গেছে, রাস্তায় গিয়ে ডান দিক বাম দিক তাকাইলো, কে খবরটা কইলো, কোনো মানুষ দেখা যায় না, কি খবর শুনলাম পুরাপুরি বুঝতে পারলাম না। হানজালা বলে, আমি দেখি এই খবরের আওয়াজে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে।
গাছের ডালে বসে পাখিরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। হানজালা বলেন, বুঝেছি আমার নবীর খবর ছাড়া এই ঘটনা ঘটবে না। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। বিবি গো, ও বিবি, বিবি আমার ডাল তরবারিটা দে। বিবি বলেন, আমি ভাবছি কাপড় যাবেন, সাবান যাবেন, ঢাল তরবারি কেন? আপনারা গোসল করতে যাবেন, গোসল ফরজ হয়েছে। এবার হানজালা বলেন, বিবি গো খবর কি পাও নাই গো? আমার রাসূল বলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আমি থাকতে পারতেছি না রে বিবি। স্বামী গোসলটা করে খাতির জমা যাও, গোসল করে যাও। হানজালা বলেন, বিবি গো না না বাধা দিস না গো বিবি, গোসল করবো না, ঢাল তরবারি দে। ডাল তরবারি হাতে লইয়া বিবিরে ডাইকে সামনে আনছে। বিবি, বিবি গো মনে দুঃখ নিও না গো বিবি, আমার নবী উহুদের জমিনে নাই, আমি উহুদের জমিনে দৌড় দিলাম গো বিবি, ফিরে আসতে পারবো বলে আমার মন কয় না। বিবি গো যদি ফিরে না আসি মনে দুঃখ নিও না, বিদায় দাও গো বিবি, দেখা হবে হাসরের ময়দানে। হযরতে হানজালা লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, শহীদ হয়ে গেল উহুদের জমিনে। যেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবাকে একই বাউন্ডারির ভিতরে দাফন করে রাখছে। এখনো বাউন্ডারির পাশে আশেকের অন্তর লইয়া দাঁড়াইলে শোনা যায় গো সাহাবীরা যেন রাসূল রাসূল কইয়া কান্দে। আমার নবীর 70 জন সাহাবা শহীদ, নবীজি নিজেও ব্যথায় ব্যতীত। লম্বা ঘটনা। অবশেষে নবীজি ডাকতেছেন, এরে সাহাবীরা শহীদদেরকে গোসল দিস না, কাফন পরাইস না, রক্তমাখা জামাগুলো পাল্টাইস না, এই জামা সহ দাফন করে দে। হাসরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে যাইয়া এই শহীদগুলো লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, মাবুদ বলো আমি নবীর উম্মতের মতো কেউ এইভাবে তোমার জন্য রক্ত দিছেনি? রক্ত মাখা জামা কাপড়, কিতাব লেগে শুধু রক্ত মাখা নয়, যেদিন আঘাত প্রাপ্ত হয়েছিল রক্ত ঝরতে ছিল, হাসরের ময়দানে আবার ঠিক সেই শহীদদের ক্ষত বিক্ষত থেকে এইভাবে রক্ত পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো শহীদদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। শহীদরা বলবে, না না জান্নাতে যাব না গো প্রভু। কেন যাবে না? তোমাদের রক্ত ঝরতেছে, জান্নাতে যায় পরিষ্কার করো। শহীদরা বলবেন, প্রভু গো যেই নবীর ভালোবাসায় জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রভু গো আমরা জান্নাতে যাব। যত ফুটা রক্ত নবীর ভালোবাসায় ময়দানে দিয়েছি, এতগুলো নবীর উম্মত আমাদের সঙ্গে না দিলে আমরা জান্নাতে যাব না। আমার আল্লাহ অনুমতি দিবেন, যাও যতজন খুশি আমার আখিরি নবীর উম্মত ততজন জান্নাতে লইয়া প্রবেশ করো। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। দাফন কাজ শুরু হলো। আমার নবী আদরের সাহাবীদেরকে গোসল দেয় না, কাফন পরায় না, দাফনের কাজ শুরু হলো। এমনি সময় হানজালার বিবি শুনেছে তার স্বামী শহীদ হয়ে গেছে, দৌড়ে নবীজির সামনে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ লজ্জা হলেও বলতে হয়, না বললে হয় না। কি বলবে রে মা? হুজুর গো আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামী গোসল ফরজ ছিল, আপনার নবী দুনিয়ায় নাই খবর শুনে গো তরবারিটা লই আয়েশা জীবনটা দিয়ে দিছে। আমার স্বামীরে শুধু গোসল দিয়ে কবর দিবেন, আর কাউরে গোসল দিয়েন না। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে দেখ আমার হানজালা কই, আমার পাগল হানজালা কই রে, তালাশ করে দেখো। সমস্ত উহুদের ময়দান তালাশ করলো, হানজালাকে পাওয়া গেল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ না জানি আমার হানজালাকে বেঈমানেরা নিয়ে গেছে, লাশটাকে অপমান করতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ নবীর কোনো কষ্টই সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়া সান্ত্বনা দেয়, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু হানজালার মায়ায় কান্দে রে। হানজালাই আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে, আমার বন্ধুর পক্ষে জীবন দেওয়াটাই হলো আমি আল্লাহর পক্ষে জীবন দেওয়া। তার প্রমাণ হলো বাস্তবতাই নিয়ে আসলাম। আমার আল্লাহ খবর পাঠাইলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বন্ধুর ভালোবাসায় হানজালা জীবন দিয়েছে, এই বন্ধুর ভালোবাসার পক্ষটাই তো আমি আল্লাহর পক্ষ, আমি আল্লাহকে খুশি করার জন্যই তো বন্ধুর ভালোবাসা দিয়েছে। আমায় আল্লাহ
ওই বন্ধুর ভালোবাসার ব্যক্তিত্ব হানজালার গোসলের দায়িত্ব এখন আমি আল্লাহর হয়ে গেছে। আমি হানজালাকে গোসল দেওয়ার জন্য রহমতের ফেরেশতা দিয়ে হানজালার লাশটাকে আকাশে উঠাইছি। বলুন, দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত কোন মানুষের লাশ আমার আল্লাহ আকাশে উঠাইছে কিনা? কোন নবী রাসূলকেও তো আকাশে গোসল দেওয়া হয় নাই। শুধু আখেরি নবীর উম্মত, এই নবীর পক্ষ যারা নিয়ে জীবন দিয়েছে, যেটা আল্লাহর রাস্তায় জীবন হয়, এটা প্রমাণের জন্য বলছি। আল্লাহ পাক নবীর ভালোবাসায় জীবন দিয়েছে হানজালা। তার এই পথটা, এই মৃত্যুটাকে আল্লাহর রাস্তায় কবুল করে আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করেছে আকাশে। আকাশে গোসল দিয়েছে। জিবরাইল খবর দিলেন, হুজুর টেনশন করবেন না, হানজালার গোসল রহমতের পানি দিয়ে রহমতের ফেরেশতারা আকাশে করাইতেছে। 4 জন ফেরেশতাকে দিয়ে আবার লাশ পাঠাইয়া দিলেন। নবীজির সামনে আইনা হানজালার লাশটাকে নামিয়ে দিলে রাসূল বলেন, আমি দেখতেছি গোসলের পানি এখনো ফোঁটা ফোঁটা পড়তেছে। এই পক্ষটাই হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছে, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।